আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের স্টকে যেসব গ্রাফিক্স কার্ড আছে ওল্ড স্টকের, সেই গ্রাফিক্স কার্ডগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো কথা না বাড়ে কি কি আমাদের ওল্ড স্টকের গ্রাফিক্স কার্ড আছে আজকে আপনাদের সামনে সরাসরি শেয়ার করব। প্রথমে যে কার্ডটি আমি শেয়ার করব এটা হচ্ছে MSI RTX 5060 Ti 16GB একটি কার্ড। আর এটা 2 ফ্যানের একটি কার্ড। যারা পিসি বিল্ড করতে চান তারা আপনারা কমেন্ট করেন। অবশ্য পিসি যদি যারা বিল্ড করেন তাদের জন্য আলাদা একটা সুযোগ থাকবে, একটু কম থাকে, কারণ পিসি বিল্ড করতে গেলে 10 থেকে 12টা আইটেম 10টা আইটেম মিনিমাম লাগে। সেই আইটেম ওয়াইজ যদি কমানো হয় সেক্ষেত্রে কিন্তু দাম একটু কম থাকে। তো এইটা হলো মেন ব্যাপার। আর যারা খুচরা নেবেন, আমরা খুচরা সেল করবো এমন তো না, খুচরা সেল করবো না, খুচরা সেল করবো। আরও একটা টিআই কার্ড দেখাবো, MSI ব্র্যান্ডের RTX 4060 Ti DDR6 এর 8GB 2 ফ্যানের একটি কার্ড। এটার ভিতরে আলো মালো দিছে, যাক এটা নিরামিষ না। তো আমার দামটা টেকনিক্যালি বলতেছি না, কারণ হচ্ছে দাম আজকে এখন বলতেছি, এখন 5 PM, জানি না 6 PM কি হয়, এই জন্যই বলছেন। আর জানায় রাখবেন, জানায় রাখলে কোনো সমস্যা না। এরপর আমাদের ওল্ড স্টকে 3টা কার্ড রয়েছে জোটাক ব্র্যান্ডের RTX 5050 DDR7 এর 8GB গ্রাফিক্স কার্ডটি। এটা 2টা ভেরিয়েন্ট হয়, একটা হলো ওসি, একটা নন ওসি। আমাদের কাছে নন ওসি ওসি দুইটাই পাওয়া যাবে। যারা এই 5050 কার্ড দিয়ে যারা পিসি বিল্ড তারা কমেন্ট করেন। এবার আপনাদের দেখো সবার পছন্দের 5060, এটা আমাদের ওল্ড স্টকে যা আছে তাই দেখাচ্ছে, বাড়তি কিছু দেখাবো কি করে। 2টা কোয়ান্টিটি জোটাক ব্র্যান্ডের RTX 5060 টুইন এজ ওসি। এইটা একটি 8GB গ্রাফিক্স কার্ড DDR7 এর। এইটা কিন্তু টোটাল ওসি, নন ওসি একটা পাওয়া যায়, টুইন এজ 2টা ফ্যানের। আর এটা কিন্তু জোটাকের কার্ডগুলো কিন্তু 5 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে। আর আমাদের কোনো চাইনিজ ভেরিয়েন্ট নাই, সব কার্ডগুলি ইউসিসি, জোটাক ইউসিসির, MSI ইউসিসির, আসুস গ্লোবালের, গিগাবাইট স্মার্ট টেকনোলজির। তো এই 5060 গ্রাফিক্স কার্ড দিয়ে যারা পিসি বানাতে চান তারা কমেন্ট করেন। পিওনের কার্ডগুলো শেষের দিকে, তো একটি কার্ড আছে 5060 8GB ভেরিয়েন্টের, যারা নিতে চান তারা কমেন্ট করেন। আচ্ছা, এরপরে দেখাবো গিগাবাইটের কিছু কার্ড। প্রথমে যে কার্ডটি দেখাবো গিগাবাইটের RTX 5060 DDR7 এর 8GB কার্ড। এই কার্ড দিয়ে আমরা অনেক পিসি বিল্ড করেছি, আমাদের চ্যানেলেই পাবেন। এই গিগাবাইটের এই কার্ডটায় কিন্তু 2টা ফ্যান আছে এবং 3 বছর ওয়ারেন্টি সহ। আর যারা এই কার্ডটা দিয়ে পিসি বিল্ড করতে চান তারা কমেন্ট করেন। আমাদের কিন্তু দাম ওই একই রকম থাকবে, দাম কিন্তু অতিরিক্ত না, আমাদের ওল্ড স্টকে আছে। গিগাবাইটের আরেকটা কার্ড হচ্ছে RTX 3050 8GB এডিশন। এর কিন্তু একটা 6GB এডিশন হয়, আর একটা কিন্তু 8GB এডিশন আছে। তো আমাদের কাছে যেটা এখন, এটা আমাদের ওল্ড স্টকে, এটা কিন্তু 8GB এডিশনটা, এটা কিন্তু খুবই স্পেশাল দামে আপনারা পাবেন। আপনারা যারা এই কার্ডটি দিয়ে পিসি বিল্ড করতে চান বা খুচরো নিতে চান তারা কমেন্ট করেন। আর এরপর যেসব কার্ড আছে সেগুলো তো আন্তর্জাতিক কার্ড, যেরকম এই যে এটা আসছে RX 580 চিপস দিয়ে 8GB DDR6 এর ইন্টার, একটা ব্র্যান্ড, ইন্টার ব্র্যান্ড দিয়ে। আগে আসতো প্ল্যাটিন ব্র্যান্ডের, এখন প্ল্যাটিন আর নাই, এখন এইটা আসছে। যাদের বাজেট একেবারে কম তাদের জন্য কোনো সমস্যা নেই। 10 থেকে 15,000 টাকার ভিতর যারা গ্রাফিক্স কার্ড কিনতে চান তাদের জন্য ইন্টার RX 580 DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ডটা হইতে পারে আপনার জন্য সমস্যার সমাধান। এবং আপনার যে পিসিতে যে গ্রাফিক্স কার্ডটা নাই সেই অভাবটা আপনি যদি পূরণ করতে চান, এই অল্প বাজেটের ভিতর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ভালো হবে। কারণ আগে কিন্তু প্ল্যাটিনের অনেক কার্ড বিক্রি করছি, এখন প্ল্যাটিনের জায়গায় এখন ইন্টার আসছে। আর একটা কার্ড হচ্ছে ইউনিকা RX 580। এটাও কিন্তু দেখতে আপনি বলতে পারেন ইনস্পায়ার বাই শ্যাপেয়ার। এটাও কিন্তু 580, 17,100 টাকা লেখা আছে। আপনারা আমাদের স্টল থেকে নিলে একটা বিশেষ দামে পাবেন, সেটার জন্য আপনাকে কমেন্ট করতে হবে। এরপরে যে কার্ডটা আছে RTX 5070 12GB গ্রাফিক্স কার্ড। এটা কিন্তু আর একটা ভেরিয়েন্ট হয়, সেটা হচ্ছে 3 ফ্যানের। 3 ফ্যান আর 2 ফ্যানের ভিতরে কোনো পার্থক্য নাই, মানে পারফরমেন্সের কোনো পার্থক্য নাই, খালি 3 ফ্যান আর 2 ফ্যান আর একটু RGB আছে। আর কমন কোনো পার্থক্য নাই, কোডাকোর মোটাকোর সব এক। তো জোটাকের এই কার্ড দিয়ে যারা বিল্ড করতে চান 5070 দিয়ে তারা কমেন্ট করে জানান, আপনারা সিঙ্গেলও নিতে পারবেন। এরপরে হলো Asus Prime RTX 5070 12GB গ্রাফিক্স কার্ড। এই কার্ডটা 12GB ভেরিয়েন্টের এবং 3টা ফ্যান আছে কিন্তু গ্লোবালের অথরাইজেশন, এবং 3 বছর আসুসের কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ওদের মাদারবোর্ডও এবং ওদের গ্রাফিক্স কার্ডও। নষ্ট হয়ে গেলে কোনো ভয়ই নেই, আপনি নিতে পারেন, দামও একটু বেশি।
তো এই 12 GB 5070 12 GB কার্ড দিয়ে যারা পিসি বিল্ড করতে চান বা কিনতে চান আমাদের ওল্ড স্টকে আছে। এখন মনে হয় 2,00,000 1,20,000 হয়ে গেছে। আপনারা চাইলেই নিতে পারবেন, পিসির সাথেও নিতে পারবেন, পিসির ছাড়াও নিতে পারবেন। এবং আসুস জিনিসটা একটু প্রিমিয়াম, সবসময় একটু প্রিমিয়াম ভাব আছে। প্রিমিয়াম ভাব দেওয়া হবে কি, দাম যদি কম না নেয়। যাই হোক, সমস্যা নেই, অনেকের কথা এরকম। আমাদের কাছে কিন্তু একটা খাসির কলেজা আছে, সেটা হচ্ছে MSI RTX 5080 16 GB 3 ফ্যানের একটি কার্ড। যারা এই কার্ডটা দিয়ে পিসি বিল্ড করতে চান তারা কিন্তু খুব স্বল্প মূল্যে পিসি বিল্ড করতে পারবেন, কারণ এইটা আমাদের আগের পারচেস করা। তো দেরি না করে আপনারা যারা এটা দিয়ে পিসি বিল্ড করতে চান কমেন্ট করেন। এরপরে আছে আসুসের RTX 3050, এরকম এই গ্রাফিক্স কার্ডটি। তো এই গ্রাফিক্স কার্ড 6 GB ভেরিয়েন্ট, এ নিয়ে আর কি আর বলবো। যারা এটা দিয়ে বিল্ড করতে চান আপনারা বিল্ড করতে পারেন, আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে। আমাদের মনে হলো যে গ্রাফিক্স কার্ডের দাম বেড়েছে, গ্রাফিক্স কার্ডে আমাদের স্টকে যা আছে, আমাদের বস বলো মানুষের তুমি একটা ভিডিও করে জানাই দাও। আমি ভিডিও করে আপনাদের জানাই দিলাম যে আমাদের স্টকে কী কী গ্রাফিক্স কার্ড আছে। যতক্ষণ পর্যন্ত না গ্রাফিক্স কার্ড শেষ হবে না এই স্টকেরটা, ততক্ষণ পর্যন্ত আপনি আগের দামে পেয়ে যাবেন। আপনারা সিঙ্গেলও নিতে পারেন, আপনারা পিসির সাথেও নিতে পারেন। যারা পিসির সাথে নেবেন তারা একটু কম পাবেন, কম দামে পাবেন, স্বাভাবিক, কারণ তারা 10টার মতো কম্পোনেন্ট নেবে। যারা একটা সিঙ্গেল নেবে সেক্ষেত্রে একটু বেশি আসতেই পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে দাম বাড়ার আগে অন্তত আপনাদের সতর্ক করা। দাম বেড়ে গেছে, আমি আগে একটা ভিডিও বলছিলাম যে গ্রাফিক্স কার্ডের মূল টার্গেট জানুয়ারি শেষের দিকে, আর আজকে দেখেন জানুয়ারির শেষ টাইমে আমি কিন্তু গ্রাফিক্স কার্ড নিয়ে ভিডিও করতেছি। তো আমাদের ঠিকানাটা অনেকেই জানতে চান। আমাদের ঠিকানাটা হচ্ছে খুলনা পিকচার প্লেজে মনে আসবেন, জলিল টাওয়ারে এসে ফার্স্ট ফ্লোর 4, 7, 8, 9, 10 আমাদের শপ নম্বর। এবং আমাদের খুলনায় শিববাড়িতে আরেকটা শোরুম রয়েছে, সেকেন্ড ব্রাঞ্চ, ওটা ঠিকানা হচ্ছে খুলনা টাইগার গার্ডেন হোটেলের ঠিক পাশে, আর জীবন বীমা অফিসের ঠিক অপোজিটে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও বা প্রোডাক্টের আপডেট জানতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা কিন্তু অবশ্যই জরুরি। তো ভিডিওটা এতটুকুই। আপনারা যেখানে থাকেন ভালোই থাকবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।